আসসালামু আলাইকুম। নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষা সাজেশন 2025। আমরা আজকে ইংরেজি সাজেশন দেখাবো। এটি আহ, প্রশ্নের ধারা ও মানবন্টন অনুযায়ী আমরা একটি শীট তৈরি করেছি আমার ছাত্রদেরকে পড়ানোর জন্য, সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। এবং আপনারা যদি দেখেন, প্রশ্নের ধারা ও মানবন্টন কেন্দ্রীয় সনদ পরীক্ষা 2025-এর জন্য সিলেবাসটা যদি একটু ভালো করে দেখেন, তাহলে আছে 1 নম্বরে আছে রাইট দ্য পোয়েম, 2 নম্বর আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং, মেক সেন্টেন্স, 4 নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ, 5 নম্বর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, 6 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, 7 নম্বর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 8 number identify the part of speech of the following. 9 number আছে write the short paragraph. যাক, আজকে আমি বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। তার মধ্যে আছে নাম্বার 1, রাইট দ্য পোয়েম কিডস প্রেয়ার অর হোমস। আমি এখানে আমাদের বইতে 4টা কবিতা আছে, তার মধ্যে 3টা বেছে নিয়েছি। তার মধ্যে কোনগুলো পরীক্ষায় আসবে তাও আমি বলতে পারি ইনশাআল্লাহ যে থাকবেই। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 3টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত হলো হোমস কবিতা। যদি আপনি মুখস্থ করেন তাহলে এখানে 1 নম্বরে 10 নম্বর পাবেন হোমস। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কিডস প্রেয়ার। এই দুইটি, হোমস এবং কিডস প্রেয়ার, দুটি কবিতা যদি আপনি পড়ান, যদি আপনি মুখস্থ করেন, তাহলে খুব সহজেই দুটির মধ্যে যে কোনো একটি কমন থাকবে ইনশাআল্লাহ। আমি শিটের সব পৃষ্ঠা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6-এ কী আছে একটু দেখেন, আমি ভিতরে দেখাচ্ছি না, ভিতরে দেখাবো অল্প, তাহলে ওদিকে গেল 10 নম্বর। এদিকে একটু খেয়াল করলে দেখবেন যে কোশ্চেন নাম্বার 7, রাইট দ্য ফলোয়িং, কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি 5। এখানে 60টি প্রশ্ন আছে, তার ভিতর 5টির উত্তর দিতে হয়। 5টিতে 3 5 15। একদম আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের ইংরেজি বইতে এই যে ABCD, এই 4টা প্রশ্নই মূলত বোর্ড পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে। মাত্র 4টা প্রশ্নই বোর্ড পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে, তার মানে আমরা শিওর দিয়ে বলতে পারি এই 4টা প্রশ্ন থাকবেই। তাহলে আরেকটা কোথা থেকে গ্যাপ পূরণ করবে? এই যে এই ধরনের প্রশ্ন আমাদের বইতে বেশ কিছু আছে, তার মধ্যে আমি এই 3টা বেছে নিয়েছি। এই 3টার ভিতর যে কোনো একটা কমন পাবেন ইনশাল্লাহ, তাহলে আপনার মোট 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। তার মধ্যে আছে হু ইজ আওয়ার প্রফেট, তারপরে হু ইজ আওয়ার ক্রিয়েটর, আর হু ইজ ইয়োর ইংলিশ টিচার। এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 7-এর সাজেশন। আপনারা এখান থেকে স্ক্রিনশট দিলে এই সাজেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, খুব সহজেই পাবেন। আপনারা যদি এবার খেয়াল করেন কোশ্চেন নাম্বার 8-এর দিকে, তাহলে দেখবেন 8 নম্বরে আছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর পদ শনাক্ত করতে বলছে। পদ মানে ওই যে আমরা বিশেষণ যেগুলো বাংলায় পড়েছি, এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো আমাদের ইংরেজি বইতে মোট 2টা এক্সারসাইজে নাউন প্রোনাউন আছে, সেখান থেকে মোট 25টা ওয়ার্ড আছে। এখানে 25-26টা ওয়ার্ড আছে। 25-26টা ওয়ার্ডের যদি আপনি মানে পদ শনাক্ত করা, নাউন প্রোনাউন শনাক্ত করা শিখাতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি খুব সহজেই এখান থেকে আরও 10 মার্ক পাবেন। তাহলে 10 আর 15 25, আর কবিতার 10, 35 নাম্বার সাজেশন সহজেই আমি দিলাম। আরেকটা সাজেশন আছে, তা হলো কোশ্চেন নাম্বার 9, রাইট দ্য শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ অফ দ্য ফলোয়িং এনিওয়ান। যে কোনো একটি, আমাদের এখানে 2টি প্যারাগ্রাফ আসবে, তার ভিতর যে কোনো একটি লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো মাই প্যান্টস। এটা পরীক্ষায় থাকবেই বললে চলে, যে 100% ইনশাআল্লাহ আপনি পাবেন। তার আরেকটা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 2টার যে কোনো একটি আপনি পরীক্ষায় পাবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যদি বলেন যে হুজুর আপনি এই কয়েকটা কত নম্বর, এখানে 10 20, এখানে 15,
30, 35, 45 মার্কের সাজেশন আপনাদেরকে দিলাম। এখন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনি কিভাবে শিট করেছেন, শিট তো সব দেখাচ্ছে না। আমি শিট করেছি আসলে কি যে প্রশ্নের ধারা ও মান বন্টন অনুযায়ী যে কোন দাগে কোনগুলো আসবে সেইগুলো অনুযায়ী আমি সাজেশন তৈরি করেছি। আপনারা কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে একটা বিষয় কি যে অনেকেই আসলে ভিডিও দেখে আমার কাছে সাজেশন চায় বা শিট চায়, প্রশ্ন চায়। এটা খুবই কঠিন একটি বিষয় যে সবাইকে এভাবে SMS সেন্ড করা। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখছেন আপনারা, কমেন্ট করছেন না, চ্যানেলের সাথে সংযুক্ত হচ্ছেন না। এটাও একটা কষ্টকর বিষয়। আপনাদের মতামত জানাচ্ছেন না যে হুজুর আমাদের এই না এই প্রয়োজন। আর সব কিছুর কষ্টের তো একটা মূল্য আছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে।